হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। এখন আমি বলতে এসেছি হ্যালো 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 এভরিওয়ান। মানে তোমরা আশা করি বুঝতে পেরেছো কাকে নিয়ে, সে ব্র্যান্ডেড মারানিকে নিয়ে। ব্র্যান্ডেড মারানির জাস্ট খানিকক্ষণ আগের একটা ভিডিও দেখলাম, দেখে মনে হলো যে না, ওকে কিছু বলতেই হয়। তো চলো বন্ধুরা, বেশি আর ভাটবকে ভিডিওটাকে লম্বা করবো না, সরাসরি ভিডিওর ভেতরে ঢুকে যায়। ওর প্রত্যেকটা কথা তুলে ধরে ধরে ওর মুখে আজকে আচ্ছা করে জুতোর বাড়িগুলো আমি মারবো। এই ব্র্যান্ডেড মারানি আজকের দিনে এসে ভিডিওতে বলছে সে আজকে খুব খুশি, কারণ দিশানি তার কমিউনিটি পোস্ট দিয়ে জানিয়ে দিয়েছে যে এক প্রকার সে এই রিমি এবং প্রীতমের দিক থেকে সরে যাচ্ছে। অনুরূপভাবে প্রীতমও একখানা কমিউনিটি পোস্ট দিয়েছে যে প্রীতম তার বর্তমান ওয়াইফকে নিয়ে সংসারটা আর কি এগিয়ে নিয়ে যেতে চায়, মানে বর্তমান লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। সেও পুরাতন জিনিসপত্র কাজকর্মের থেকে সরে এসছে। তো ব্র্যান্ডেড মারানি সেই জায়গায় বলছে যে দিনে 10-12টা লাইভ করা, দিনে 10-12টা করে ভিডিও করা, কারোর সাথে কাউকে শুইয়ে দেওয়া, ভাইয়ের সাথে বোনকে শুইয়ে দেওয়া, দাদার সাথে বোনদেরকে শুইয়ে দেওয়া, এইগুলো আমার কাম্য নয়। কাউকে ডাইনি বলা, কারো কমেন্ট বক্সে গিয়ে কাউকে গালাগাল করা, এইগুলো আমি করতে আসিনি, এইগুলো আমার কাম্য নয়। হ্যাঁ রে ব্র্যান্ডেড মারানি, তুই ভুলে যাস? একটু ব্রেনোলিয়া খা। তুই এই কিছুদিন আগেই আমাদের সুতোপাতিকে নিয়ে ডাইনি করে ভিডিও করেছিলিস না? তখন তোর মনে হয়নি যে কাউকে ডাইনি বলা অন ক্যামেরায় এটা ক্রাইম? কিরে, তখন মনে হয়নি? এখন খুব দিশানিকে আজকে পাবলিক বলছে বলে তোমার খুব চলছে, তাই না? খুব চলছে। কেন আজকে দিশানিকে এইসব কথা বলছে জানিস? শোন ব্র্যান্ডেড মারানি, আমারও খারাপ লাগে। দিশানি প্রচুর বাচ্চা একটা মেয়ে, প্রচুর বাচ্চা মেয়ে। ওর হয়তো বোধ জ্ঞান গম্যি কিছু নেই, কিন্তু ওকে প্রচুর মানুষ বিভিন্ন দিক থেকে উস্কেছিল। রিমি যখন প্রীতমের কাছে ছিল না, রিমি যখন তার বাপের বাড়ি গিয়েছিল, সেই 11 মাসটা ধরে না এই দিশানিকে প্রচুর মানুষ ওর মাথাটা খেয়েছে যে যা প্রীতমের সাথে রিলস বানা, যা ওর সাথে ঝগড়াঝাটি হলে মিটমাট করে নে, তোদেরকে দর্শক দেখতে পছন্দ করে। তো সেগুলো বল যে তাদের এইগুলো অন্যায় হয়েছিল, যে একটা মেয়েকে এইভাবে একটা ছেলের দিকে, তাও আবার সে তার এক্স হাজবেন্ড ছিল, তার দিকে ঠেলে দেওয়াটা অন্যায় হয়েছিল। সেগুলো তো তুই কই বললি না? হ্যাঁ, তুই কি বললি? তোর উচিত ছিল দিশানিকে বোঝানো যে মেয়েটা, মানে রিমির কথা বলি, যে রিমি এখন প্রীতমের সংসারে ফিরে এসছে, তুই তোর মতো থাক। বা প্রীতমকে বোঝানো যে রিমি এখন ফিরে এসছে, তুই ওর সাথে সংসার কর, পুরাতন জিনিস ভুলে যা। এইগুলো তুই আগে করতে পারিসনি? যখন রিমি প্রীতমের সংসারে ফেরেনি, যখন দিশানি আর প্রীতম এত বেলাল্লাপনা করে বেরিয়েছে, তখন প্রীতমকে আর দিশানিকে বোঝাতে পারিসনি যে যে যাই বলুক, যে যেইভাবেই তোদের মাথাগুলো খাক, তোরা এই নোংরাপনা, এই বেলাল্লাপনাগুলো করিস না? হ্যাঁ রে ব্র্যান্ডেড মারানি, এখন তুমি তোমাকে মানে সাধু সাজাতে এসছো নাকি? আজকের দিনে এসে তোমার মনে হচ্ছে না যে প্রীতমের পাশে যে থাকবে, মানে রিমি থাকলে, রিমির সামনে প্রীতম যদি দিশানি করে তাহলে রিমির কষ্ট হবে, বা রিমির জায়গায় যদি দিশানি থাকতো তখনও যদি প্রীতম রিমি করতো তাহলে দিশানির কষ্ট হতো, বা XYZ যে থাকতো তারই কষ্ট হতো। এইগুলো তোমার আজকের দিনে এসে মনে হচ্ছে? যেই 11 মাস রিমি ছিল না, যেই 11 মাস দিশানি প্রীতমের সঙ্গে মানে দিবা রাত্র মিশে গেছে, তখন কবার বুঝিয়েছিস? তখন কবার এই দুটো ছেলে মেয়েকে বুঝিয়েছিলিস রে ব্র্যান্ডেড মারানি? তখন কবার বুঝিয়েছিলিস প্রীতমকে যে দেখ, যতই হোক দিশানির সাথে তোর ডিভোর্স হয়ে গেছে, রিমি বাপের বাড়ি থাকতে পারে, বাট সে কিন্তু তোর লিগাল ওয়াইফ। যেইগুলো তুই দিশানির সাথে করছিস এগুলো তুই করিস না। কবার বুঝিয়েছিলিস রে? অসভ্য মেয়ে একটা। যাই হোক, তারপর তুই অনেক কথা বললি যে তুই সমাজসেবী নোস, তোর পক্ষে সম্ভব না এসব কথা বলা, যে তুই তোরা বাচ্চা নে, বুঝলাম। তারপরেই তুই কি বললি শিবধাম নিয়ে, যে শিবধাম নিয়ে যারা নোংরা কথা বলছে সেগুলোর কোনো মানে বেসলেস কথা। শিবধামে কেউ কখনো বলেনি দিশানি 40টা ছেলের সাথে শুয়েছে। কেউ বলেছে এই কথা যে দিশানি 40টা ছেলের সাথে শুয়েছে? হ্যাঁ রে ব্র্যান্ডেড মারানি, বলেছে? বলেনি। প্রত্যেকে শিবধামের দিকে আঙুল তুলেছে কেন জানিস? শিবধামে তারা বলে দিচ্ছে যে প্রীতমের পেটে বলে শিকড় গজিয়েছে, শিকড় থেকে বলে গাছ হয়ে গিয়েছে। তুই নাকি এত শিক্ষিত, তুই 2024 সালে দাঁড়িয়ে তোর কি মনে হয় এগুলো কোনোদিনও সম্ভব? বাস্তব জগতে সম্ভব? পেটে কি আম জাম কাঁঠাল লিচু গাছ জন্মাবে, সেখান থেকে ফল হবে, আর সেগুলো কি শিবধামে গিয়ে বেচে নাকি তোর গুরুজি শিবধামে? তুই আবার প্রমোট করতে বসেছিস। হ্যাঁ, তুই বলছিস যে যারা শিবধাম নিয়ে নোংরা কথা বলছে তাদের পাপ তারা বুঝবে। হ্যাঁ রে হ্যাঁ, শোন, আমিও তোকে বলছি অন ক্যামেরা, মানে ভিডিওর মারফতেই বলছি, ঠিক আছে আমরা যদি পাপ করে থাকি শিবধাম নিয়ে বলে, তাহলে ভোলানাথ সেটা বুঝে নেবে। আর এটা তুই তোর গুরুদেবকে, শিবধামের গুরুদেবকেও বলে দিস, সে যেই ধরনের নোংরাপনা, যেই ধরনের বেলেল্লাপনা, যেই ধরনের মিথ্যাচারিতা করে মানুষের মাথায় কাঁঠাল ভেঙে পয়সা রোজগার করছে না, সেই হিসাবটাও কিন্তু ভোলানাথ বুঝে নেবে। তুই বলতো ব্র্যান্ডেড মারানি, আজকালকার যুগে কে আছে রে ভাই যে ভূতের বাচ্চা মানুষের পেটে জন্মায়? হ্যাঁ, তুই এগুলো দেখতে পাস না? শিবধামের এইগুলো তো হচ্ছে, এইগুলো তোর কথাই নয় রে, শিবধামের ভিডিওগুলো দেখে মানুষ জানতে পারছে, এবং যেইগুলো নিয়ে মানুষ কথা বলছে। তুই আবার বড় বড় লেকচারবাজি মারতে আসছিস। তুই তারপরে কি বললি যে শিবধাম থেকে এই সমস্ত কথা বলেনি যে দিশানি 40টা ছেলের সাথে শুয়েছে বা টুকটাক করেছে, বা রিমির সম্পর্কেও কোনো নোংরা কথা বলেনি। হ্যাঁ মানলাম, বলেনি, কিন্তু তুই
তোর ওই শিবদামের গুরুজিকে বলে দিস যে কটা ছেলে মেয়ে এসব দিশানি ফিশানি বলে বলছি না, যারা যায় তোর গুরুজির না কিছু কমন ডায়লগ থাকে। প্রথমে যাদেরকেই দেখছে অবিবাহিত মেয়ে দেখলেই তাদেরকে শরীর খারাপ জনিত প্রবলেম সেটা নিয়ে বলছে, মানে পিরিয়ড সংক্রান্ত প্রবলেম নিয়ে বলছে। আর কি বলছে যে তোমার সাথে কি অন্য কোনো ছেলের সম্পর্ক আছে, থাকলে লিগাল ব্যাপারে জড়িয়ে পড়বে, এই ধরনের কথা বলছে। বুঝতে পারলি? তুই শিবধামের প্রমোট করছিস, আর প্রত্যেকটা কথাতে তোর ওই শিবধামের গুরুজি কি বলছে, বাবা বলে দিয়েছে। এই তোর শিবধামের গুরুজিকে শিবধামে বসে বাবা কি বাই ফোনে কি কানে কানে বলে দিয়ে যায়? তুই একটা 2024 সালে দাঁড়িয়ে নিজেকে তো এত ব্র্যান্ডেড মারানি দেখাস, এত ইংলিশ ফটান ফটান করে বলিস, হ্যাঁ এইগুলো তুই বিশ্বাস করিস যে ডাইরেক্ট ভোলানাথ কি তোর বাবার কানে 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 বলে দিয়ে যাচ্ছে? তোর বাবা বলতে এখানে তোর ওই শিবধামের গুরুজি বাবার কথা বলছি রে। মানে কি অদ্ভুত কথা, কি অদ্ভুত কথা তুই বলে যাচ্ছিস যে না শিবধামে এই রকম কিছু হয় না, ওই রকম কিছু হয় না। কেউ বলেনি যে দিশানিকে শিবধাম থেকে বলেছে যে 40টা ছেলের সাথে শোয়, হ্যান ত্যান এইসব করে, কিন্তু যেই ধরনের কথাগুলো শিবধাম থেকে বলেছে সম্পূর্ণ গাজাখুরি কথা। পেটে বলে শিকড় জন্মে গেছে প্রীতমে, সেখান থেকে গাছ হয়ে গেছে, তো এগুলো নিয়ে মানুষ বলবে না? 100 বার বলবে, 100 বার বলবে, 1000 বার বলবে। কেউ এখানে টুকটাকের কথা বলেইনি, না রিমি টুকটাক করেছে না দিশানি টুকটাক করেছে, কেউ কিচ্ছু বলেনি এইসব নিয়ে। মানে অ্যাটলিস্ট কোনো ক্রিয়েটার্সরা বলেনি, যা বলেছে না হয় দিশানি নয় রিমি, এদের মধ্যে বা ওইদিকে রিমির মা, এইদিকে ধর তোদের এই সার্কেলটার মধ্যেই এদের মধ্যে এইগুলো বলা হয়েছে। আর তুই না কিছুদিন আগে বলেছিলি শিবধামে টুকটাক করে না, কেউ তো এটা নিয়ে বলেনি। আজকের দিনে এসে দেখ তোকে বলতে হচ্ছে যে টুকটাক করলেও সেটার রেশ খুব বেশি হলে 6 মাস থাকে, কিন্তু সত্যিকারের ভালোবাসা সারা জীবন থাকে। হ্যাঁ রে, এই জিনিসটা প্রত্যেককে বোঝা। শিবধামের পাবলিসিটি এখানে তুই করতে আসিস না, বুঝতে পারলি? মানুষ না এত বোকা না রে। তোর ওই শিবধামের বাবাজি মানুষের মাথায় কাঁঠাল ভেঙে পয়সা রোজগার করছে, বলতে বাধ্য হচ্ছে কথাগুলো, আর সেখানে তোর মতো শিক্ষিত মেয়ে ওয়ান ক্যামেরায় এসে শিবধামের পাবলিসিটি করছিস। ছি! তারপরে তুই কি বললি যে তোর কমেন্ট বক্সে এসে অনেক মানুষ অনেক রকমের নোংরা কথা বলছে, যে তুই পরকিয়া করিস, তোর কপাল যেন রিমির মতন হয়। সেই জায়গায় তুই ব্র্যান্ডেড মারানি কি বললি যে তোমরা কি করে জানলে যে রিমির মতো আমার কপাল হবে? আমার হাজবেন্ড যদি এরকম হয় আমি তো বিয়েই করবো না, আমি তো সেই জায়গায় মুই মারতে যাবো না। হ্যাঁ, সেটা তোকে দেখলে বোঝা যায় যে তুই বিয়ে করবি না রে, সেটা তোকে দেখলেই বোঝা যায়। আর সঞ্জয় দাকে টেনে তুই কথা বলছিস যে সঞ্জয় দাকে জড়িয়ে তোকে লোকে নোংরা কথা বলে। সঞ্জয় দা যে তোকে কতটা গুরুত্ব দেয় না আমার একটু হলেও এখন সন্দেহ আছে, বিশ্বাস কর সন্দেহ আছে। সঞ্জয় দার সামনে হয়তো বলতে পারে না, তোকে বোন বলে ডেকেছে, তোকে রেসপেক্ট করে, কিন্তু সত্যিকারের অন্তরের থেকে তোকে যে কতটা রেসপেক্ট করে আমার একটু হলেও ডাউট আছে। দেখ আজকে সঞ্জয় দার সাথে আমার মতের মিল হয় না, সঞ্জয় দাকে নিয়ে নেগেটিভ কথা আমিও বলেছি, সঞ্জয় দাও আমাকে নিয়ে নেগেটিভ কথা কি এই রিসেন্টলিতেও বলেছে। কিন্তু দেখ একটু আগে সঞ্জয় দা লাইক করছিল, সেখানে গিয়ে আমি কমেন্ট করে এসেছি, সঞ্জয় দা আমাকে মৌদি বলে সম্বোধন করেছে। বুঝবি ব্যাপারটা, কন্টেন্টের জায়গায়। কিন্তু যেই কথাগুলো সঞ্জয় দা সঠিক বলবে সেইগুলোকে তো অ্যাপ্রিসিয়েট করবো ভাই। তাতে আমাকে কে কি ভাবলো, কে কি বললো, আমার কিচ্ছু যায় আসে না, পরিষ্কার কথা, কিচ্ছু যায় আসে না। তুই আজকে দাঁড়িয়ে বললি না যে তুই সঞ্জয় দাকে, সঞ্জয় দার মাকে, সঞ্জয় দার বউকে, সঞ্জয় দার ছেলেকে ভীষণ ভালোবাসিস, একেবারে ভীষণ খুব ভালো সম্পর্ক, তাতেও লোকে তোকে নিয়ে সঞ্জয় দাকে জড়িয়ে নোংরা কথা বলে। হ্যাঁ, এইগুলো তারা মোটেই ঠিক কথা বলে না, মোটেই ঠিক কথা বলে না। কিন্তু সঞ্জয় দাও না কোথাও গিয়ে একবার হলেও সে মনে মনে ভাবছে যে তোর মতো ব্র্যান্ডেড মারানি শিক্ষিতা কি করে ওই শিবধামের প্রচার করিস রে? এটা সেও ভাবছে, জিজ্ঞেস করে দেখে নিস। এটা আমি বলতে তোকে আজকে বাধ্য হলাম। তারপরে তুই কি বললি, তুই কন্ট্রোভার্সির জন্য শুধু সঞ্জয় দার ভিডিও দেখিস আর কারো ভিডিও দেখিস না। তোর সঞ্জয় দার প্রতি এতটাই দরদ যে মানুষটা অনেক মানুষের থেকে ঠকেছে দিদি বোনদের পাশে দাঁড়াতে গিয়ে। মানলাম তোর দমও নেই সঞ্জয় দার এগেনস্টে গিয়ে দাঁড়ানবার, বুঝতে পারলি? শোন ব্র্যান্ডেড মারানি, তোর দমও নেই। যখন তোর ওই আদরের দিদি, মানে যে তোকে কমিউনিটি দিয়ে ওপরে তুলেছে, মানে জাস্ট, হ্যাঁ, সে যখন সঞ্জয় দাকে দিবারাত্র ধুয়ে দিত না, তোর দমে কুলায়নি রে যে জাস্টের এগেনস্টে গিয়ে সঞ্জয় দার পাশে দাঁড়ানোর মতন ক্ষমতা তোর হয়নি। তুই পরিষ্কার বলে দিয়েছিলিস যে আমি দুজনকেই ভালোবাসি, আমি কারো হয়েই কোনো কথা বলবো না। মনে পড়ে রে ব্র্যান্ডেড মারানি? হ্যাঁ, তুই অ্যাকচুয়ালি সঞ্জয় দাকে হাতে রাখতে চাস, আর আশা করি সঞ্জয় দা মানে তোকে কিছু বলে না। বহুত দিনের রিলেশন তো তোর সাথে সঞ্জয় দার, তোকে বোনের চোখে দেখে। আমি কিন্তু কোনো নোংরা কথা বলছি না, যার জন্য তোকে কিছু ঘাটায় না, এটা হচ্ছে মেইন কথা। না হলে আমার কোথাও গিয়ে বিশ্বাস সঞ্জয় দাও জানে যে তুই কি জিনিস। তুই আর বেশি মুখ নাড়িয়ে কথা বলতে আসিস না। তারপর দেখ তুই অনেক কথা বললি যে তুই দিশানিকে কিভাবে বোঝাস, তুই পূজা করিস কি গেম টেম খেলিস, তখন দিশানি তোর সাথে লাইভ মানে ভিডিও কলে থাকে, ও প্রচুর কান্নাকাটি করে, যেগুলো দিয়ে তুই বোঝাতে চাস যে যাতে ওর মনটা ভালো থাকে, যাতে এই প্রীতম রিমির এই সমস্ত বিষয় থেকেও দূরে সরে যেতে পারে। এটা তুই ভালো প্রচেষ্টা করিস, আমিও বলবো। কিন্তু একটা জায়গায় তুই কি এসে বললি যে জাস্টিস যদি পেতে হয় প্রীতমও পাবে, রিমিও পাবে, দিশানিও পাবে। একদমই তাই, একদমই তাই। কিন্তু তারপরের কথাটাই তুই কি বললি যে প্রীতম দিশানি সংসার করছে, তার মানে কি তোকেও সংসার করতে হবে? সেটা তো নয়। একটা মেয়ে হচ্ছে নিজের পায়ে দাঁড়াবে, নিজের মতন করে চলবে, বিয়েটাই তো সব না। হ্যাঁ, ডেফিনেটলি বিয়েটাই সব না, বিয়েটাই সব না। কিন্তু দিশানির এখন বর্তমানে যা অবস্থা না, আজকে বলতে বাধ্য হচ্ছি, আমি জানি আমার এই কথাটার সাথে কেউ সহমত হবে না, তবুও বলছি, কিন্তু দিশানির এখন একটা বিয়ে হওয়ার জরুরি দরকার আছে, জরুরি দরকার আছে। বুঝতে পেরেছিস ব্র্যান্ডেড মারানি? মানে কি বলবো আর,
শুধু দেখলাম সঞ্জয় দাকে তেল মেরে গেলি, শুধু সঞ্জয় দাকে তেল মেরে গেলি। তোর দমও তো এমনিতে নাই রে সঞ্জয় দার এগেনস্টে ভিডিও নামাবার দম নাই। জানিস তো যে সঞ্জয় দা ধরলে পরে তোকে ছুলে রেখে দেবে, বুঝতে পারলি? আর ওই যে বললাম সঞ্জয় দা তোকে কিছু বলে না কেন বলতো? তোকে বোনের চোখে দেখে, এতদিন ধরে তোর সাথে মেলামেশা করেছে, একটা ভালো সম্পর্ক, এইটুকু। যাই হোক শোন, তোর ওই ফেদরা পাচাল পাড়া ভিডিওটা তো অনেক বড় ছিল, আমি পুরো ভিডিওটা দেখিনি। লাস্ট একটা কথাই বলি, সিদ্ধাম নিয়ে অত বেশি ফরফর আস না রে তুই। এই দিশানির ম্যাটারটা ছাড়, আরো অনেক ঘটনা শিবধামের আছে, সেইগুলো আগে দেখ, দেখে বুঝে তারপর প্রমোট করতে হয় শিবধামের, বুঝতে পারলি? আগে বোঝ বিষয়গুলো, তারপর বড় বড় কথা বলিস। মানে কি বলবো, যেখানে বুঝতে পারছি ওইখান থেকে উল্টো পাল্টা মানুষকে ভর্কিবাজি দেওয়া কথাবার্তা বলা হয়, আর এখানে এই ব্র্যান্ডেড মারানি এসে বলছে যে সিদ্ধামে পাঠিয়েছিলাম তো যাতে ওরা জেনে আসুক যে তারা একসঙ্গে থাকতে পারবে কিনা, না পারবে কিনা। কেন রে, তুই জানতিস না রিমি প্রীতমের লিগাল ওয়াইফ? যতই সিদ্ধান্ত থেকে বলুক না কেন যে না না রিমির সাথে কিছু হবে না, দিশানির সাথেই ওর সম্পর্ক হবে, সম্ভব কোনোদিন সম্ভব? হ্যাঁ, কোনোদিন সম্ভব? আইন আদালত বলে কিছু নাই, একটা ভাওতাবাজি ভণ্ড জায়গা। আবার তুই এখানে এসে বলছিস যারা যেরকম তারা সেইভাবেই কথা বলবে। আমিও খারাপ, আমিও অনেক মানুষকে গালিগালাজ করে ভিডিও করেছি, কাদের করেছি? যারা গালি খাওয়ার যোগ্য। তাহলে তুই স্বীকার করছিস যে তুই গালিগালাজ করেও ভিডিও করিস? হ্যাঁ, আর কাদের করিস? যারা গালিগালাজ করে মানে খাওয়ার যোগ্য। শোন রে, একটা কথা বলি, কাউকে মানে নোংরা থেকে ভালোর দিকে আনতে গেলে না তাকে গালিগালাজ করার প্রয়োজন পড়ে না রে, পড়ে না। তাকে ভালো মুখে বলেও শুধরানো যায়। তাহলে এগুলো কারা করে বলতো? যে যেরকম হয় সে সেই রকমই করে। তুই যেমন আদার্সদের সম্পর্কে বললি, অ্যাকচুয়ালি তুই গালিগালাজ করতে অভ্যস্ত। তোর চোখ মুখ হাব ভাব অঙ্গভঙ্গি সব কিছু দিয়েই বোঝা যায় যে তুই কি হারে মানে গালিগালাজ করতে পারিস, বুঝতে পার? ব্র্যান্ডেড মারানি, ওই যে বললাম, আর যাই কর তুই ওই সিদ্ধাম নিয়ে বেশি পাবলিসিটি মারাতে আসবি না। আর তুই দয়া করে প্রীতম, রিমি, দিশানি এদের ব্যাপারে আর নাক গলাতে আসবি না। চল, তোকে এই কটা কথা বলার ছিল। নিজের সংসার কি করে হবে না হবে সেগুলো নিয়ে চিন্তা কর, নাকি চিরকাল আইবুড়ো হয়ে এর তার বাড়িতে আশ্রিতা হয়েই থাকবি রে? সেইগুলো দেখ। এইগুলো তুই প্রশ্ন করেছিস তোর ওই সিদ্ধামের বাবাকে যে বাবা চিরকাল কি আমি আইবুড়ো হয়ে থাকবো? চিরকাল কি আমি আশ্রিতা হয়ে থাকবো? আমার ওই এনআরআই বস চিরকাল কি ওই মোবাইলে ইন্টুকুলুকুলু করবে? এগুলো জিজ্ঞেস করেছিস? সেগুলো নিয়ে মাথা ঘামা। তোকে এত দিশানি, প্রীতম, রিমির ব্যাপারে নাক গলাতে হবে না। মানে নচ্ছার মেয়ে একটা, নিজে একটা মানে ফালতু। ও সব্বার সম্পর্কে মানে ও বেশি বড় বড় লেকচার বাতেলাবাজি মারতে এখানে চলে আসে। তুই কি মনে করিস তুই দুটো ইংরাজি বলতে পারিস বলে বাকি মানুষরা বলতে পারে না বলে তুই সব জানতা আর বাকিরা কি সব মানে হরিদাস পাল নাকি রে? আর তুই একেবারে সঞ্জয় দাকে ওয়াইলিং করে গেলি। জানি তো কেন করেছিস। তুই সঞ্জয় দার বিরুদ্ধে যেতেই পারবি না, যেতেই পারবি না। ভালো করে জানিস যে সঞ্জয় দার এগেনস্টে গেলে সঞ্জয় দা তোকে মানে ওই পাটকাচার মতো কেচে রেখে দিবে, বুঝতে পেরেছিস? তুই তেল দিয়ে যা। চল, এই কটা কথা তোকে বলার ছিল। তো বন্ধুরা, তোমরা ওই ব্র্যান্ডেড মারানির ভিডিওটা দেখবে কি দেখবে না আমি জানি না, আমি বলবো না যে ওর ভিডিও দেখো বা দেখো না, তবে আমার ভিডিওটা তোমরা শুনো, শুনে আশা করি তোমরা বুঝতে পেরে যাবে যে ব্র্যান্ডেড মারানি কি বিষয়ে কথা বলেছে। বুঝতে পেরেছো তো? ব্র্যান্ডেড মারানিকে ওই যে শিলি চ্যাটার্জি, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো এতক্ষণে। হ্যাঁ, এত ভাও খায় না, আর নেকি ষষ্ঠীর হদ্দ, ও যেন বাউ কি তেও এমন করে কথা বলে, একবারে ছোট ছোট ড্রেস পরে, একবারে ন্যাকা ষষ্ঠী হ্যালো হ্যালো হ্যালো, মানে জাস্ট লাইকে মনে হয় একটা চুড়েল চলে এসছে হোয়াইটিতে, এটাই মনে হয়। তো তোমরা দেখো, দেখে যদি তোমাদের মনে হয় যে আমি যে কটা কথা বললাম ঠিক বললাম কি ভুল বললাম, তোমরা তোমাদের মূল্যবান মতামতগুলো জানিও। আর এই যে সঞ্জয় দার নামটা বারবার করে নিলাম, তোমরা এটাও একটা মানে বিচার বিশ্লেষণ করে একদম নিরপেক্ষভাবে বলো তো যে আজকে সঞ্জয় দার সাথে আমার কন্টেন্ট আলাদা, তার মতের সাথে আমার মতের মিল হয় না, কিন্তু সে যেটুকু কথা সঠিক বলবে সেটাকে তো সঠিক বলে গণ্য করতে হবে, বলো তো? নাকি করবো না? দেখতে পাচ্ছি সে একটা কথা সঠিক বলছে, তো সেটাকে সঠিকটাকে সঠিক বলা যাবে না? সেটাও নিশ্চয়ই নয়, তাই না? কিন্তু এই শিলি চ্যাটার্জি যখন সঞ্জয়ের সাথে জাস্টের ঝামেলা চলছিল না, পুরো পুরো গায়ে তেল মেখে সাইড হয়ে গিয়েছিল। আমি একেবারে কিচ্ছু বলবো না, আমি একদম মামুনি, আমি কিচ্ছু বলবো না, আমি দুজনকেই ভালোবাসি। মানে কি বলবো, আর কিছু বলার নেই। তো চলো, মাথা প্রচন্ড গরম হয়ে গেছে। তোমরা আমার ভিডিওটা শুনো, দেখে ভালো লাগলে তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। প্রত্যেকে ভালো থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।